হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল ARS ব্লগ। তো আরেকটি নতুন সকাল, নতুন দিন তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। তো দেখো, সকালবেলাই আজকে মানে সুন্দর একদম ঝলমলে রোদ উঠে গেছে। তো রোদ দেখেই তো আমি সমস্ত বিছানাপত্রগুলো রোদে দিয়ে দিলাম কার্পেটের মধ্যে। ওই বালিশ ছিল, কোল বালিশ ছিল, মেয়ের বালিশ ছিল, সমস্ত কিছু সুন্দর করে রোদে দিয়ে দিলাম, এগুলো শুকাতে থাক। আর দেখো, কালকে বিকেলে জামা কাপড়গুলো কেচেছিলাম, কারণ কালকে জামা কাপড় সকালে তো আমি রোজ কাচছি তোমরা জানো। তো কালকে কেচেছিলাম বিকেলবেলা, কারণ সকালে একটু তাড়াহুড়ো ছিল, তো আর ভুলেও গেছিলাম। দেখো, সমস্ত জামা কাপড় রোদে দিয়ে দিচ্ছি, কারণ এই জামা কাপড়গুলো না আধা শুকনো হয়েছিল, তো সেগুলোকেই আর একটু রোদে দিয়ে দিলাম, কারণ এগুলো রোদে শুকালে একটু ভালো হতো, শুকাবে বেশ ঝরঝরে হয়ে যাবে আর কি। তো দেখো, বাজার নিয়ে চলে এলো। তো বাজার এখানে এনেছে হচ্ছে মাংস, আর দু রকমের মাছ এনেছে। তো দু রকমের মাছ বলতে ছিল এখানে চিংড়ি মাছ, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর ছিল রুই মাছ, কি এটা কাতল মাছ হবে হয়তো। তো বড় মাছ একটু ছিল, আর এখানে চিংড়ি মাছ এনেছিল কিছু। তো সেগুলোকে বেছে রেখে দিচ্ছি। তোমরা তো জানো, আমি এর আগে ব্লগে শেয়ার করেছি, আমাদের যত মাছ আনে তো আমি তো একদম এক সপ্তাহের মতো যদি হয়ে যায় তো রেখে দিই, আর না হলে যতদিন হয় সেটা ততদিনই বাটিতে করে গুছিয়ে রেখে দিই। তো সেখানে একটু মাছের ডিমও এনেছিল আজকে, অল্প পরিমাণে মাছের ডিমটা, তো অত ছিল না, অল্পই ছিল। তো তারপরে দেখো, আমি চিংড়ি মাছগুলি সমস্ত বেছে নিচ্ছি। বেছে নিয়ে ওই কাতল মাছটিও বেশি আঁশ ছিল না আজকে, মানে বাছতে বেশি সময় লাগেনি। অন্যদিন কী করে, আঁশটা না মানে ছাড়িয়ে আনে না, ওই গোটা শুদ্ধই কেটে নিয়ে আসে, পরে আমাকে আবার বাছতে হয়, ওইটা আরও বেশি বিরক্ত লাগে। তো তার জন্য আমি বলি যে আঁশ ছাড়িয়ে নিয়ে আসবে। তো দেখো, এই যে আঁশ ছাড়িয়ে নিয়ে আসছে, কিছু আঁশ ছিল সেগুলো বেছে নিলাম আমি। তো দেখো, আমার মাছ বাছা হয়ে গেল। তো মাছ বাছা হয়ে গেল, এবার মাছগুলি ধুয়ে নিচ্ছি। ধুয়ে যে পাশে যে বক্সগুলি রেখেছি, সেগুলোতে এখন ভরে নেব, যতটুকু হয় 4 বাটি হবে, তো 4 দিনের হয়ে যাবে আমাদের। রুই মাছ আর এই চিংড়ি মাছটা একদিনেই করব, কারণ অল্প করে এনেছে তো একদিনে লেগে যাবে, 3 জন মানুষ। তো দেখো, এবার সমস্ত মাছগুলিকে বাটির মধ্যে রেখে নিচ্ছি। এখানে হচ্ছে একটু ডিম এনেছে, তোমাদের বললাম তো অল্প পরিমাণে ডিম এনেছিল। তো ডিমটি ভাবছি সকালে একদিন ভেজে দেব, মানে এগুলো বাজার আনার সাথে সাথে মানে মাথায় সেট হয়ে যায় যে ফুচকা বসা নাই। তো আমি বলেছিলাম যে তুমি যখন বাজারে যাচ্ছ, মানে বাজার আনার সময়, তখন বলেছিলাম যে যদি ফুচকা পাও তো ফুচকা নিয়ে এসো। তো সে তো পেলো না, 2বার করে গেল, একবারও দেখলো না যে ফুচকা বসেছে, একবারও বসেনি। তো যাই হোক, এবার দেখো আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি। এখানে মশলা ছিল হচ্ছে আদা, রসুন, জিরে, লঙ্কা, আর একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে ভালো মতো মেখে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এবার চলো সবজি গোছাতে হবে। মাংস মাখলাম না, হাত জ্বলবে আমার। হাত জ্বলে গেল? এখন জ্বলে নাই, একটু পরে জ্বলবে, তাই জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুচ্ছি যাতে না জ্বলে। আচ্ছা, সবজি গুছিয়ে দিচ্ছ? হ্যাঁ, দাও তাহলে আজকে। ওই যে আদা ওটার মধ্যে থাকে, ওই যে আলুর ঝুড়িটা আছে ওই যে নিচে। তো এই দেখো বন্ধুরা, আজকে আমাকে সবজি গুছিয়ে দিচ্ছে। কি কি সবজি আনছো? গাজর, পটল, ক্যাপসিকাম, ঢেঁড়স, কাঁচা কলা, এতগুলা? শসা, বিনস, আর ওখানে দেখতে পাচ্ছি আরো পটল আছে প্যাকেটের মধ্যে। আর এটার মধ্যে কি? লাল শাক আছে যেটার মধ্যে, এটার মধ্যে। এটা কি মিষ্টি কুমড়ার ডোকা না? মিষ্টি কুমড়া না লাউ? ও, মিষ্টি কুমড়ার ডোকা। আর হচ্ছে রয়েছে লাল শাক, আর এখানে রয়েছে আলু, লেবু। পাতি লেবু পাও নাই? হ্যাঁ, আলুটা ওখানে রাখো। আর রয়েছে এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, লেবু, আলু, ব্যাস এটুকুই।
তো আজকে দেখলাম একা একাই সবজিগুলো নিয়ে বসেছে সবজি গোছাবে বলে। আমি বললাম ঠিক আছে তাহলে গুছিয়ে দাও, আমার একটু হেল্প হয়, কারণ এত কিছু করা না একটু প্রবলেমই হয়ে যায়, রান্না বান্না করা, তারপর দিকে মাছ গোছানো, সমস্ত সবজি গোছানো, মেয়েকে খাওয়ানো, স্নান করানো, সমস্ত কিছু তো একটু জুলুম হয়ে যায়। সেই জন্য ও বললো যে গোছাবে, বললাম ঠিক আছে গুছিয়ে দাও। তো দেখো সুন্দর করে গুছিয়ে নিল, মানে যেরকম পারলো আর কি সেরকম করে করে দিল। তো এটুকু করে দিল আমার এটাই অনেক। তো যাই হোক ভালো করে গুছিয়ে দিয়েছে। এবার চলো এটাকে আমি ড্রয়ারটি এবার ফ্রিজে রেখে দেবো। তো রেখে এবার চলে যাব হচ্ছে কিছু ফল এনেছে তো সেই ফলগুলোকে রাখতে যাব। হলো আম, 4টা আম আনিনি, এনেছিল আরও 3টে আম ছিল এখানে। একটা আম মেয়েকে কেটে দিয়েছিল সকালে, আর 2টো আমার শাশুড়ি মাকে দিয়েছে। তোমার দাদা আমাকে অনেক কাজে হেল্প করে দিল আজকে। 4 টুকরো হয়ে গেল, হয়ে যাবে। চলো সব মশলা রেডি হয়ে গেছে, এবার মাংসটি করে নেব। এ দেখো আলু ভেজে নিচ্ছি, আলুগুলোকে একটু একটু করে ছেড়ে হালকা আঁচ দিয়ে ভেজে নেব। তারপর চলো এদিকে আবার মেয়ে চলে এসেছে, একটু কথা বলে আসি ওর সাথে। কই আইসক্রিম শেষ? মামা, ও বাবা এটা কিনে দিয়েছিল, বাবা এটা তো খুব টেস্টি, দেখি কতটুকু আছে, আমাকে দেখাও। ও এতটুকু খাওনি, এটা কি আমার জন্য আনছো? না বলে আমি খাবো, আমার খাবো, আমার জন্য আনছো, আমার জন্য। তাড়াতাড়ি করে ঢুকাচ্ছে, আমি যদি খাই। ওখানে রাখ, ডিপ ফ্রিজে থাক। এইবার পেঁয়াজ টমেটো হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন কষাতে থাকবো, ঢেকে 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 কষাতে থাকবো। এবার দেখো ভালো করে নেড়ে নিই, নেড়ে ভালো করে কষতে থাক, একটু ঢেকে দিই তাহলে ভালো মতো কষা। ওইদিকে বাপ বেটি মিলে আর্ট করছে, চলো একটু দেখে আসি। আর গরু, ও জোড়া পাখি, জোড়া পাখি, ব্যাস এইটাই সুন্দর হয়েছে। আর্টে ভর্তি হওয়া নাকি? ভালোই আর্ট হচ্ছে, মেয়ের সাথে ভর্তি হবো। সুন্দর আঁকাইছো সবকটাই, বাপ বেটি একসাথে আর্টে ভর্তি হয়ে যায় মেয়ের সাথে। হ্যাঁ বাবা, তুমি আর বাবা একসাথে আর্টে ভর্তি হো। হ্যাঁ না, হ্যাঁ বলো। ও পুরা মাংসের গন্ধ মোমো করতেছে গো। ও খুব খিদা পেয়েছে। এই যে আরেকটু বাকি আছে, কি সুন্দর গন্ধ। এটা কষা হচ্ছে, একটু টক দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আচ্ছা তাড়াতাড়ি করো। দাঁড়াও নাড়ো। এবার টক দইটা দিব, তাহলে হয়ে যাবে। আচ্ছা দেখো কষে গেছে, ভালো মতো ফেটাই নিই টক দইটা। চলো আবার একটু নাড়ি। এবার একটু হোক, তারপরে প্রেসার কুকারে একবারে দিয়ে দেবো। ঠিক আছে। এদিকে মশলা বেটে নিয়ে আসছি, এই দারচিনি এলাচ এটাও দিয়ে দেবো। আজকে গোটা মশলা দিইনি, বাটাটাই দেবো, পরে দেবো, আগে এটা হোক। প্রেসার কুকারে যখন দেবো একবার দিয়ে দেবো, এটা ঢেকে রাখি, না হলে কী হবে গন্ধটা বেরোয় যাবে। দেখো মাংস রেডি, একটু কথা বলে আসলাম ওদের সাথে, কারণ মাংসটা তো কষতে সময় লাগবে, সেই জন্য একটু ঢেকে দিয়ে দেখে আসলাম যে ওরা আর্ট করছে কত সুন্দর। আর্টটা করলো ওই হচ্ছে মোবাইল দেখে দেখেই করলো। তো দেখো আমার মাংস হয়ে গেল। মাংস করার পর এবার আসলাম একটু রায়তা বানাতে। টক দই পেতেছিলাম আগের দিন রাত্রে, আর দেখো পেঁয়াজ তো আগে কেটে রেখেছি, যখন মাংসের পেঁয়াজ কাটছিলাম তখন একটু তুলে রেখেছিলাম। আর এখানে শশা কাটছি। এই যে ছুরিটা দেখতে পাচ্ছ, আগের দিন যে ছুরিটা এনেছিলাম বাজার থেকে, সেই ছুরিটাই, ভালো ধার, সুন্দর ধার,
মানে সুন্দর, মানে কাটে খুব সুন্দর। এর আগে ছুরি ছিল, সেটার থেকে এটা তো আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, কাজ করে আরাম পাই। তো দেখো কেটে নিলাম, কেটে এখন প্লেটে রেখে দেবো। এবার যাবো হচ্ছে স্নান করতে। পেঁয়াজ আর শসা এক জায়গায় রেখে দিই, আর টক দই সব কিছু এক জায়গায় তো রেডি করে রেখে দিই। এবার যাবো স্নান করতে। স্নান করে এসে সমস্ত কিছু দিয়ে এটাকে বানিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাবান্না শেষ করে সমস্ত কাজকর্ম করলাম। রান্নাঘর পরিষ্কার করলাম, ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, সমস্ত মেয়েকে ঘুম পাড়ালাম, সমস্ত কাজ করে এবার গা হাত পা ধুলাম, দুইটি এখন খাবার খাবো। তো সেটাই এখন মানে বাড়বো এখন দুজনের খাবার। তোমার দাদা তো আজকে বাড়িতে আছে, তোমরা তো দেখলেই। তো দুজন মিলে আজকে খাবো। সপ্তাহে একটা দিনই দুজনে একসাথে খাই দুপুরে, আর তাছাড়া ওই রাত্রে রোজ খেতে হয়, আর দুপুরে আলাদাই খেতে হয়। এই দেখো, এবার স্নান করে চলে এলাম। এসে সমস্ত কিছু একত্র করে নিই, পেঁয়াজ, শসা, আর হ্যাঁ, এর মধ্যে আমি আরও কিছু দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। এর মধ্যে দিয়েছিলাম একটু নুন, চিনি, আর তোমাদের দাদা একটু দিয়েছিল লেবু রস। ব্যাস, এটুকু দিয়ে হয়ে গেল। রায়তা বানাইলাম, একা একা নিজেই খাওয়া শুরু করে ফেলছে। বললাম দাঁড়াও, ভাত দিয়ে খাবা। দেখো বাটি ধরে একেবারে বসে গেছে। এই দেখো, বাটি নিয়ে বসে গেছে, এত ভালো লাগছে। টেস্ট হয়েছে না? এই যে আমাদের খাবার বেড়ে নিয়েছি। এটা আমার বরের, আর এটা আমার, দুজনের খাবার বেড়ে নিয়েছি। এখন খাবো। চলো বসলাম। ও তো খাওয়া শুরু করে ফেলেছে, ভীষণ খিদে পেয়েছে। 3:30 বাজে এখন। খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। স্যালাড নিয়েছি, বলেছি তোমাদের, স্যালাড নিয়েছি, রায়তা আর ভাত আর মাংস। ব্যাস, মাংস হলে তার কিছুই লাগে না আমাদের, শুধু মাংসের জন্য ভাত হলে হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম। তারপর দেখো তোমাদের দাদা নিয়ে আসলো লিচু। এই যে 1 ঝোপা লিচু, সেই 1 ঝোপা লিচুর দাম বলে 150 টাকা। ভাবা যায়? তো চলো, আমগুলি তো আগেই দেখিয়েছিলাম, গুছিয়েছিলাম। তো চলো, আজকে আমি এই পর্যন্তই রাখছি। আজকের মতো এটুকুই। গুড নাইট।